शिवचर के अन्नपूर्णा घाट क्षेत्र में स्थित विश्वेश्वर घाट में श्रद्धा मर्यादा के साथ तर्पण तिथि पालन किया गया। इस अवसर पर विश्वेश्वर घाट पंडित समुदाय के वरिष्ठ कार्यकर्ताओं की मौजूदगी में आनुष्ठानिक तौर पर हजारों लोगों ने तर्पण कार्यक्रम में योगदान देते हुए अपने पितृपुरुषों को तर्पण प्रदान किया। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में इस दिन आनुष्ठानिक तौर पर तर्पण का तिथि पालन किया गया। तर्पण तिथि के विभिन्न पहलुओं को लेकर पंडित आनंद दुबे ने विस्तारित तथ्य पत्रकारों के समक्ष उजागर किए और सुप्राचीन अन्नपूर्णा मंदिर के विकास, संस्कार तथा उन्नयन में सभी स्तर के लोगों को आगे बढ़कर आने का अपील भी किया। गौरतलब है कि लगातार राजनेतागण इस क्षेत्र में कई बार आश्वासन तो दे चुके हैं, लेकिन सुप्राचीन अन्नपूर्णा देवी की मंदिर वक्त के साथ साथ नदीगर्भ में समा रहा है, जिसके चलते न ही बाढ़ नियंत्रण विभाग और न ही कोई राजनीतिक संगठन इसमें कोई सहयोग कर रहा है। बहरहाल परेशानी के कगार में जी रहे मंदिर कमेटी के कार्यकर्ता तथा सुप्राचीन देवी मंदिर की एकाएक विध्वंस होने की लोग आतंक देखने को मिल रहे हैं और इस क्षेत्र में जल्द से जल्द संरक्षण की मांग की जा रही है। पत्रकारों के साथ बातचीत के दौरान पंडित आनंद दुबे ने संदर्भ में विस्तारित खुलासा भी किए। उपाध्यक्ष विधानसभा আপনারা একজন সব কংগ্রেসের কর্মী নয়, একজন সৈনিক। আপনারা যদি হাতে হাত রেখে সংকল্প গ্রহণ করেন, আজকের দিনে যদি আপনারা সংকল্প সৃষ্টি হবে, এই বলে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। আজকে বিশাল আয়োজন করেছেন, এর জন্য এদেরকে ধন্যবাদ। আজকের সভাটা সফল করার জন্য এদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর বিশেষ করে গান্ধীর বাণীকে গ্রামে গঞ্জে কংগ্রেসি কর্মীদের এবং নন কংগ্রেসিদেরকে ওই বাণী পৌঁছে দেওয়ার জন্য এরাই মূল বাহকে এবং কারিগরের ব্যবস্থা করবে, কারিগর হয়ে কাজ করবে। এই অনুরোধ তারাকে আমি আমার আজকের এই আনন্দঘন দিনে যেখানে সবাই এক মঞ্চে, আমরা অনুভূতিটা কিরকম এবং কি বলতে চাইবেন? আজকে আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজির 155তম জন্মবার্ষিকী উপলক্ষে যে দক্ষিণ কৃষ্ণপুর মণ্ডল কংগ্রেস কমিটির আয়োজনে যে সভা অনুষ্ঠিত হয়েছে, এই সভার মাধ্যমে আমাদের সর্বভারতীয় নেতা শ্রী রাহুল গান্ধীজির যে অহিংসার পথ বন্ধ করে যে মহব্বতের পথে এগিয়ে যাওয়ার যে আহ্বান রেখেছেন, তার উদ্দেশ্যে আজকে সমগ্র ভারতবর্ষের মণ্ডল সভাপতি, মণ্ডল কংগ্রেস থেকে আরম্ভ করে ব্লক কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, জাতীয় জেলা কংগ্রেস, সর্বস্তরের কংগ্রেস কর্মীদের জায়গায় জায়গায় যে মহাত্মা গান্ধীর বাণী এবং আদর্শকে অনুপ্রাণিত করে তোলার জন্য গ্রামে গঞ্জে এই যেটা অহিংসার বাণী পৌঁছে দেওয়ার জন্য আমাদের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আজকে সুষ্ঠু সুন্দরভাবে দক্ষিণ কৃষ্ণপুর মণ্ডল কংগ্রেসের আয়োজিত সভায় পরিচালনা করেছেন। এবং আমরা এখান থেকে উপলব্ধি করতে পারি যে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় এইভাবে যে সভা হবে, এতে যে আমাদের সাম্প্রদায়িক যে নীতি অবলম্বন চলছে এবং সাম্প্রদায়িক ভিত্তিতে দেশের যে বিভাজন, দেশের যে জাতীয় যে দাঙ্গা, যে অত্যাচার নিরীহ মানুষের উপরে যেগুলা চলছে, সেগুলা আজকে বন্ধ হবে, এই লক্ষণ আমরা পুরা ভালোভাবে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এবং আগামী দিনে এই সাম্প্রদায়িক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে নিরপেক্ষ একটা শাসন ব্যবস্থা আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসবে, এই আশা রাখছি। যে আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকের সর্বস্তরের জনগণের কাছে অহিংসার বাণী পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের জাতির জনকের জন্মদিনে আমরা শপথ নিচ্ছি। আমরা এই আশা রাখছি যে আগামী দিনে আমরা এটা সফল হব এবং সাম্প্রদায়িক শক্তিকে আমরা ধ্বংস করে একটা, আজকে আমাদের জাতির জনকের জন্মদিনে আমরা শপথ নিচ্ছি। আমরা এই আশা রাখছি যে আগামী দিনে আমরা এটা সফল হব এবং সাম্প্রদায়িক শক্তিকে আমরা ধ্বংস করে একটা শান্তির বাতাবরণ সমগ্র ভারতবর্ষে আসবে, এই আশা রাখছি। ধন্যবাদ। কমিটির নেতৃত্বে আমাদের সোনাই সমষ্টির পুনর্গঠিত এই ডিলিমিটেশনের যেটা সোনাই সমষ্টি গঠিত হয়েছে, সেই সোনাই সমষ্টিতে আমাদের প্রাক্তন বিধানসভার উপাধ্যক্ষ জনাব আমিনুল হক লস্কর সাহেবের নেতৃত্বে যে স্বতঃস্ফূর্তভাবে যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, সেই জাগরণ সৃষ্টির থেকে, এই সভাস্থলী থেকে এই বার্তা যে ভারতের এই সাম্প্রদায়িক রাজনীতিকে উৎখাত করে আগামী দিনে একটা শান্তির পরিবেশ কায়েম করার নিমিত্ত